হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 6 এর লেসন 5 ল্যান্ড অফ দি ফ্যারাও। তো তোমাদের পেজ নম্বর 46 যেটা আছে সেটা আজকে পুরো কমপ্লিট করব এবং ইন ডিটেলস তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে তোমাদের যে স্ট্যান্জাটা আছে লেটস স্টার্ট, তার নিচে যে স্ট্যান্জাটা আছে এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না, তবে যে টেক্সটটা আসবে সেটা জানার জন্য তোমাদের এটা ভালো করে পড়তে হবে। তো শুরু করা যাক। দি সিভিলাইজেশন উই কল অ্যানসিয়েন্ট ইজিপ্ট ফ্লারিশড অ্যাবাউট 5000 ইয়ার্স এগো হোয়েন দি রুল অফ দি ফ্যারাওস বিগ্যান। অর্থাৎ প্রাচীন ইজিপ্টে যে সভ্যতাটা উন্নতি লাভ করেছিল বা বিকাশ লাভ করেছিল, প্রায় সেটা হয়েছিল কবে 5000 বছর আগে, যখন ফ্যারাওরা শুরু করেছিল শাসন করতে। দে মেড ইজিপ্ট এ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন। তারা ইজিপ্টকে পরিণত করেছিল বা তৈরি করেছিল একটি ধনী এবং ক্ষমতাশীল দেশে, অ্যাডমায়ার্ড থ্রু আউট দি অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড, এবং যেটাকে প্রাচীন বিশ্বে খুব প্রশংসা করা হয়েছিল। দে অলসো অর্ডার্ড দি বিল্ডিং অফ গ্রেট টেম্পলস অ্যান্ড ইলাবোরেট টম্বস ফর দেমসেলফ। এবং তারা কি করেছিল, তারা মন্দির এবং যে সৌধ সেগুলোকেও পুনর্নির্মাণ করেছিল। দি ইজিপসিয়ানস বিলিভড দ্যাট অল ফ্যারাও ওয়ার গড কিংস। এই যে ইজিপসিয়ান অর্থাৎ ইজিপ্টের যে সমস্ত মানুষ বসবাস করে তাদেরকে বলা হয় ইজিপসিয়ান। তারা বিশ্বাস করত যে এই যে রাজা ছিল কি গড কিংস অর্থাৎ ভগবান প্রদত্ত মানুষজন। অ্যানসিয়েন্ট ইজিপসিয়ানস ইউজড পিকচার রাইটিং কল্ড হায়ারোগ্লিফস। তারা কি করত, লিখে তারা এঁকে লেখা প্রকাশ করত, যেটাকে বলা হতো হায়ারোগ্লিফস ফর ইনস্ক্রিপশন, অর্থাৎ খোদাই করার কাজে তারা এটা ব্যবহার করত। কোথায় খোদাই করতো? ইন দি টম্বস অ্যান্ড টেম্পলস, সৌধে এবং মন্দিরে। পেপার ওয়াজ মেড ফ্রম থিনলি স্লাইসড প্যাপিরাস স্টেম, এবং তাদের কাগজ তৈরি হতো প্যাপিরাস নামক গাছ থেকে। দি ফলোইং টেল ইন পিকচার্স ডেসক্রাইবস এ চাইল্ডস ওয়ান্ডার অ্যাজ ই ভিজিটস ইজিপ্ট ফর দি ফার্স্ট টাইম। এই যে আমাদের যে টেক্সটটা আছে সেটা, যেখানে যে ছবিগুলো দেওয়া আছে এবং সেখানে বলতে চাইছে যে একটা শিশু ইজিপ্টে যাওয়ার পরে তার অভিজ্ঞতা কেমন, এটা নিয়েই আমাদের এই পুরো গল্পটা। তোমরা প্রত্যেকটা টেক্সট পড়ার আগে সেই টেক্সটের যে অর্থ, ইংরেজির অর্থ তোমরা জানো না, সেই অর্থগুলোকে খাতায় লিখবে এবং তার বাংলাগুলোকে পাশে লিখবে, দিয়ে মুখস্থ করবে। মুখস্থ করার পরে তোমরা রিডিং পড়বে, দিলে দেখবে রিডিং পড়তে খুব সুবিধে হবে। আমি তোমাদের জন্য যে সমস্ত কঠিন ওয়ার্ড হয়তো তোমরা জানো না সেগুলো নোট ডাউন করেছি। তোমরা ভিডিওটা বন্ধ করে এর স্ক্রিনশট নিতে পারো বা খাতায় তুলে নিতে পারো। খাতায় তুলে নেওয়ার পর তোমরা এগুলো মুখস্থ করবে, মুখস্থ করে তারপরে রিডিং পড়বে। এরপরে যতটা স্ট্যান্জা আমরা পড়লাম, সেই স্ট্যান্জায় যেগুলো ভার্ব আছে সেই ভার্বগুলো আমি খাতায় নোট ডাউন করেছি। প্রেজেন্ট টেন্স আছে, তারপর বাংলা পাস্ট পার্টিসিপল, সেইগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। এরপরে দেখো তোমাদের একটা পিরামিডের মতো করা আছে এবং নম্বর দেওয়া আছে 1 থেকে 7 অব্দি, এবং এ পাশে 1 থেকে 7 অব্দি বিভিন্ন লেটার দেওয়া আছে। যেমন প্রথমে দেখো PU আছে, এবারে এটাকে সাজালে কি হবে সেটা তোমাকে এই পিরামিডে লিখতে হবে 1 নম্বর করে। যেমন PU, এখানে দুটো লেটার আছে যেটাকে আমরা সাজালে হবে UP আপ। এইভাবে তোমাদের ওয়ার্ডগুলো বানাতে হবে। আমি খাতায় করেছি, তোমরা দেখো। প্রথমেরটা হবে UP আপ, যার বাংলা উপরে, তারপরে বয়, পেয়ার, ইন্ডিয়া, মডেল, বেঙ্গলি, স্ট্যান্ডার্ড। এইভাবে তোমাদেরকে সাজাতে হবে এটা। এবং এটা একটা কিসের আকার নিয়েছে? এটা একটা পিরামিডের আকার নিয়েছে। এইভাবে আমাদের পেজ নম্বর 46-এ যা আছে তা আমরা জানলাম। এর পরের ক্লাসে আমরা মূল যে টেক্সট, যেখান থেকে তোমাদের প্রশ্ন উত্তর আসে, সেটা নিয়ে আলোচনা করব।